ক্ষুধার্ত মানুষেরা লাঠি ও পাইপ নিয়ে আসে, টায়ার পাংচার করে দেয় এবং রাস্তা অবরোধ করে। ত্রাণ পৌঁছানোর নির্দিষ্ট স্থানের কাছে গেলেই ক্ষুধার্ত মানুষেরা এতটাই মরিয়া হয়ে ওঠে যে তারা নিজেদের জীবনের পরোয়া না করে ত্রাণের জন্য ছুটে আসে। এভাবেই গাজায় ত্রাণ দিতে যাওয়া এক ট্রাক চালক ত্রাণ সংকটের ব্যাপারে তার অভিজ্ঞতা তুলে ধরেন। গাজায় ত্রাণ সরবরাহকারী ট্রাক চালকরা চরম বিপদের মধ্যে কাজ করছেন। সীমান্ত পার হওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা থেকে শুরু করে ত্রাণ পৌঁছানোর পর মানুষের ভিড়ের কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলার বর্ণনা তারা দিয়েছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দুজন ট্রাক চালক তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছেন। তারা জানান, ত্রাণবাহী ট্রাক গাজার ভেতরে ঢোকার পর প্রতিটি মুহূর্ত তাদের জন্য এক অগ্নি পরীক্ষা। ত্রাণ নিতে আসা মানুষরা প্রায়ই তাদের বিরুদ্ধে গাড়ি চাপা দেওয়ার মিথ্যা অভিযোগ তোলে। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে সেনা অবস্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যেন তারা ট্রাক থামায়, কারণ ইসরায়েলি সেনারা শিশু এবং ত্রাণ নিতে আসা অসহায়দের ওপর যেন গুলি করতে না পারে। গত মাসে ইসরায়েলি ট্যাঙ্কের গুলিতে ত্রাণ নিতে আসা অন্তত 59 জন নিহত হওয়ার পর ইসরায়েল ডিফেন্স ফোর্স জানায় ঘটনাটি পর্যালোচনাধীন। ইসরায়েল বারবার বলছে তারা বেসামরিক নাগরিকদের ওপর আঘাত এড়াতে পদক্ষেপ নেয়। তাদের দাবি তারা হামাস নির্মূল করতে চাইছে। হামাস ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ অস্বীকার করেছে এবং ইসরায়েলকে গাজার জনগণের বিরুদ্ধে ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য অভিযুক্ত করেছে। ফিলিস্তিনি চিকিৎসকরা 13 আগস্ট বুধবার জানায়, ইসরায়েলি বন্দুকধারীর গুলিতে দুটো পৃথক ঘটনায় ত্রাণ নিতে আসা 9 জন নিহত হয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘণ্টায় আরও 8 জন, যার মধ্যে 3 জন শিশু, অনাহার ও অপুষ্টিতে মারা গেছে। এতে করে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত অনাহারে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 235, যার মধ্যে 106 জন শিশু। ইসরায়েল গাজার পরিস্থিতির জন্য তাদের দায় অস্বীকার করে এবং হামাসকে ত্রাণ চুরির জন্য অভিযুক্ত করে। তাদের দাবি ত্রাণ সরবরাহ বাড়ানোর জন্য তারা পদক্ষেপ নিয়েছে। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, কেরেমি, শালোম এবং জিকিম ক্রসিং দিয়ে প্রায় 320টি ট্রাক গাজায় প্রবেশ করেছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো আরও প্রায় 320টি ট্রাক সংগ্রহ ও বিতরণ করেছে। এর সঙ্গে জ্বালানি ট্যাঙ্কার এবং 97 প্যাকেট আকাশপথে পাঠানো ত্রাণও ছিল। তবে জাতিসংঘ এবং ফিলিস্তিনিরা বলছে গাজায় প্রবেশ করা ত্রাণ প্রয়োজনের তুলনায় অনেক কম।